এবং বাংলাদেশ সরকারের শুধু একটা প্রেস বিজ্ঞপ্তি না, খুবই কঠোরভাবে তাদেরকে ডেকে এনে শাসানো উচিত ছিল এবং সেই জবাবদিহিতা চাওয়া উচিত ছিল যে কেন এই ধরনের প্রেস কনফারেন্স কিভাবে সংগঠিত হয়। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই প্রেস কনফারেন্স হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বিচারের একটা রায় হয়েছে, সেই আসামিকে যখন প্রেস কনফারেন্স করতে দেয় একটা সরকার, তার মানে এদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকার কার্যত অবস্থা নিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা ছায়া যুদ্ধ ঘোষণা করার মতো। ফলে ভারত সরকার কি এইভাবেই বাংলাদেশকে ট্রিট করবে সেটা আমরা জানি, কিন্তু বর্তমান সরকার কি ব্যবস্থা নেবে এবং আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সেটাকে কিভাবে মোকাবেলা করব, সেই ঐক্যের জায়গাটা আমাদের কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ফলে এবং আপনি ভারতীয় হাই কমিশনারের কথা শুনলে দেখবেন যে বলতেছে যে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে যে সেই প্রেস কনফারেন্স, উনি বলতেছেন যে গণতন্ত্রে ইস্যু থাকবে, আমাদেরকে এগুলো অতিক্রম করে একসাথে কাজ করতে হবে। তার মানে শেখ হাসিনার দিল্লিতে আশ্রিত অবস্থায় থাকা, সেখানে প্রেস কনফারেন্স করা, ওসমান হাদির খুনিদেরকে ভারতে থাকা, সেটা একটা কেবলমাত্র একটা ইস্যু।